কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি। আমি জানি আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা আছে, সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে। সো আজকে আমি তোমাদের সাথে দুইটি মেথড শেয়ার করব, যার মধ্যে একটি মেথড হচ্ছে উপটান মেথড এবং আরেকটা হচ্ছে ফেশিয়াল রেজার। সো উপটান মেথড দিয়ে তোমাদের খুব ইজিলি তোমাদের ইয়াটা রিমুভ করতে পারবে না ফেশিয়াল হেয়ারটা, বাট তোমাদের যে রেজার মেথডটি আছে সেটি দিয়ে তোমরা খুব ইজিলি করতে পারবে। কিন্তু অনেকের আছে যে রেজার দিয়ে ইউজ করাটা অনেক বেশি মনে হয় যে আমাদের প্রবলেম হবে কি না, তো তাদের জন্য সেকেন্ড উপটান মেথডটা। এবং উপটান মেথডটা যদি তোমরা রেগুলারলি খুব ভালো মতো ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ফেশিয়াল হেয়ার ওঠাটা একদমই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং খুব একটা ফেশিয়াল হেয়ার প্রবলেমে তোমরা ফিল করবে না। তো চলো আজকে আর কথা না বেরিয়ে তোমাদের দেখিয়ে দিই দুইটি মেথড, কীভাবে আমি দুইটি মেথড ব্যবহার করে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি। নাম্বার 1 মেথডটি হচ্ছে রেজার ইউজ করা। অনেকে আমরা মনে করি ফেশিয়াল রেজার ইউজ করলে আমাদের ছেলেদের মতো লোম উঠবে কিনা, না একদমই উঠবে না। বিকজ ছেলেদের শরীরের হরমোন এবং মেয়েদের শরীরের হরমোন টোটালি আলাদা। ছেলেদের শরীরের হরমোনের জন্য কিন্তু ওদের আসলে ফেশিয়াল হেয়ারটা হয়, বাট আমাদের কিন্তু সেই হরমোনটা নেই। আনলেস কারো হরমোনাল কোনো ইস্যু থাকে তাদের ছাড়া ফেশিয়াল যে রেজারটা ইউজ করলে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। ফেশিয়াল রেজারটা সাধারণত আমি আমার আইব্রো প্লাক করার জন্য এবং আমার ফেসের এই জায়গাটাতে ফেশিয়াল যে হেয়ারগুলো আছে বা আমার আপার লিপে যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য ব্যবহার করে থাকি। ফেশিয়াল রেজারটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে তোমাদের আইব্রোজে যদি তোমরা করো, আইব্রোজটা এখান দিয়ে তোমরা ক্লিন করে নিবে, দেন নিচে দিয়ে ক্লিন করে নিবে। এবং যদি কারো মনে করো যে না আমি তো আমার আইব্রো সহ আসলে ফেলে দিতে পারি, এটা অনেকের মনে হতে পারে যারা নতুন নতুন, তারা তোমাদের আইব্রোটা ড্র করে দেন এক্সেস যে উপরে নিচে হেয়ারটা থাকবে সেটা খুব ইজিলি ফেশিয়াল রেজার দিয়ে রিমুভ করে নিতে পারবে। এবং গালেরটার ক্ষেত্রে তোমরা জাস্ট এভাবে টেনে ধরবে এবং তারপর আস্তে আস্তে করে তোমাদের ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে ফেলতে পারো। এবং এই ফেশিয়াল রেজারটা ইউজ করার জন্য তোমাদের অবশ্যই খেয়াল রাখবে যেন রেজারটা তোমরা একটু স্যানিটাইজ করে নাও, একটু ডেটল অথবা সাবন দিয়ে মুছে নিতে পারো। এবং আমার রেজারটা হচ্ছে আমি মিনিসো থেকে কিনেছি, তোমরা যে কোনো কসমেটিক্স শপে এই ধরনের রেজার পেয়ে যাবে। সেকেন্ড যে মেথডটি আছে সেটা হচ্ছে উপটান মেথড। আমি এই উপটানটি বাসায় বানিয়ে থাকি এবং এটার সাহায্যে আমি আমার ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে থাকি। এই জন্য তোমাদের জাস্ট 3টি উপাদান লাগবে। একটা হচ্ছে বেসন, দেন হচ্ছে একটু হলুদ গুঁড়া এবং একটু র মিল্ক, যেটা হচ্ছে একদম ঠান্ডা চিল র মিল্কটা লাগবে। তো এটা বানানোর জন্য ফার্স্টে আমি 2 চামচ আসলে বেসন নিয়ে নিচ্ছি একটা কাচের বাটিতে। সো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের ফেসের মাপ অনুযায়ী তোমরা আসলে বেসনটা নিবা। বেসনটা ওখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করবে। তারপর আমি জাস্ট অল্প একটু হলুদের গুঁড়া নিচ্ছি। এখানে যে কোনো হলুদের গুঁড়া তোমরা ব্যবহার করতে পারো, তোমরা খেয়াল রাখবে যেন রান্নার হলুদের গুঁড়া না হয়। এবং তারপরে আমি আস্তে আস্তে র মিল্ক অ্যাড করবো এটার মধ্যে। আমি 2 স্পুন ফার্স্টে অ্যাড করে দিন, একটু মিক্স করে দেখেছি। এবং এটার কনসিস্টেন্সিটা হবে একদম আঠালো টাইপের, খুব বেশি লিকুইডি না, খুব বেশি ক্রিমি না, যাতে একদম আঠালো আঠালো একটা ভাব হয়, এরকম পর্যায়ে রেখে তোমরা থেমে যাবে। এটাকে তোমরা এখন অ্যাপ্লাই করবে, একটি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিবে যে যে জায়গায় তোমাদের ফেশিয়াল হেয়ার আছে। এবং তারপর তোমরা 15 থেকে 20 মিনিট ওয়েট করবে। এবং এই প্যাকটা যখন 80% শুকিয়ে যাবে, পুরো 100% না, তখন তোমরা তোমাদের হাতে তালুর সাহায্যে জাস্ট এইভাবে উল্টা দিকে ফেশিয়াল হেয়ারের উল্টা দিকে জাস্ট মাসাজ করবে এবং তোমাদের যে উপটানগুলো আছে সেগুলো পড়ে যাবে এবং তার সাথে তোমাদের হালকা যে ফেশিয়াল হেয়ারগুলো আছে সেগুলো অনেকটাই উঠে আসবে, 70%-এর মতো উঠে আসবে। বাকি যে 30% থাকে সেগুলো তোমরা কিন্তু খুব ইজিলি টুইজার দিয়ে অ্যাপ্লাই করতে পারো। এবং এই উপটানটি কিন্তু তোমরা চোখের আশেপাশে লাগাতে পারবে না এবং এই উপটানটি ব্যবহার করার 6 ঘন্টা পর্যন্ত তোমরা সূর্যের আলোতে যেতে পারবে না। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো রাত্রেবেলা ঘুমানোর আগে তোমরা এই মেথডটি ট্রাই করতে পারো। যেসব আপুদের নতুন নতুন ফেশিয়াল হেয়ার উঠছে বা যাদের ফেশিয়াল হেয়ারটা অনেক বেশি পাতলা ব্রাউন কালারের, তাদের জন্য এই মেথডটা অনেক বেশি কার্যকর। যাদের ফেশিয়াল হেয়ার অনেক বেশি এবং কালো কালারের, তাদের জন্য এই মেথডটা আসলে কাজ করবে না, সত্যি কথা বলতে। তো এই ছিল আমার সেকেন্ড মেথডটা। এইভাবে আমি আমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে থাকি। তো গার্লস, আমি আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে গিয়েছে। ভালো লেগে থাকলে গিভ মি আ বিগ থামস আপ এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করা কিন্তু একদমই ফ্রি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, বেল বাটনে ক্লিক করে নিবে। সরি, ইটস মাই বার্ড। সো আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে। বাই বাই।